কথা বলেন কার জন্য? এই সময়ে আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য, আমরা সময় দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে টাকা পয়সা রোজগার করার তৌফিক দিয়েছেন, সেই টাকাটাও কার রাস্তা ব্যয় করছি? সব কে দিবেন? কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। খেয়াল করেন কথা। আল্লাহ পাক বললেন তোমরা আমি ঈমান এনেছি এই কথার উপরেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, এটা তুমি ভেবেছো? কি বললেন? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ বলল আমি ঈমান এনেছি, এই কথার উপরেই মানুষকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা করা হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? যারা রাস্তাঘাটে বসে আছে তাদের পরীক্ষা করা হবে না? সবাইকে পরীক্ষা করা হবে, সব বিষয় জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা? এই যে আমরা আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে, আমরা এখন সামনে যে নির্বাচনের দিকে সামনে অগ্রসর হচ্ছি, এই সময়ে আল্লাহ পাক আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ। এটার নাম কি বলেন? কথা বলেন। আঙ্গুলের ছাপ। এই আঙ্গুলটা প্রত্যেকের হাতের আঙ্গুল কার? আল্লাহ দিয়েছেন, কিন্তু অস্থায়ী মালিকানা কার? আমাদের। কার? এই আঙ্গুলের টিপটা দেওয়ার অধিকার কাকে দিয়েছেন? প্রত্যেক ব্যক্তি নিজস্বভাবে স্বতন্ত্রভাবে সে এই আঙ্গুলের ছাপ তার বিবেক বুদ্ধি খাটিয়ে যাকে ইচ্ছা তাকে দিতে পারে। এক্ষেত্রে স্বাধীন কিনা? কথা বলেন স্বাধীন কিনা? কিন্তু গত 54 বছরে এই স্বাধীনতা বাংলার জমিনে প্রত্যেকটি মানুষ কি বাস্তবায়ন করতে পেরেছে? কথা বলেন পেরেছে? আপনি চিন্তা করে দেখেন আমরা কতটা অসহায় হয়ে পড়েছি। আমার হাতের আঙ্গুলের ছাপ, আমার নিজের হাতের আঙ্গুল, আমি নিজে আমার ইচ্ছা মতো সইটা দিতে পারি নাই, ঠিক কিনা? এই আমাদের কাছ থেকে স্বাধীনতা ছিনে নিয়েছিল যারা, তারাও কিন্তু আপনার কাছে আমার কাছে মা বোনদের কাছে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আবার আপনার সামনে উপস্থিত হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে আপনার হাতের আঙ্গুলের ছাপ জোর করে নিয়ে দিতে পারে, ওই লোককে বিশ্বাস করার কোনো সম্ভাবনা আছে? কোন বিশ্বাস করার সুযোগ আছে? অতএব আমরা যে আমার হাতের আঙ্গুলের ছাপ, হাতের আঙ্গুলের ছাপের স্বাধীনতা নিয়ে যেতে পারে, তাদেরকে আমরা কখনো বিশ্বাস করতে পারি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা চরমোনাই পীর সাহেবের ডাকে সাড়া দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আমরা আজকে হাত পাখার ব্যানারে আমাদের চৌহালি ইনায়তপুর বেলকুচির মাটি ও মানুষের নেতা, জনগণের নেতা, শ্রমিকের নেতা, বুদ্ধিজীবী নেতা, ব্যবসায়ী নেতা, চাকরিজীবী নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ শেখ মোহাম্মদ নুনয় ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের সেবা করার জন্য, আপনাদের পাশে দাঁড়াবার জন্য, নদী ভাঙা মানুষের বাঁধ গড়ে দেওয়ার জন্য, প্রতিটি মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য। আমরা শেখ মোহাম্মদ নুনয় ভাইকে হাত পার খামাগায় ভোট দিয়ে সকলেই পাশে থাকার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কে কে হাত তুলে দেখায়? আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, এই চৌহালির মাটি হাত পাখার ঘাটি, এই চৌহালির মাটি নুনয় ভাইয়ের ঘাটি, এই চৌহালির মাটিতে হাত পাখা ছাড়া আমরা আর কোনো মার্কার বিজয় আশা করতে পারি না, ঠিক কিনা? আজকে আমি বলে দিতে চাই চৌহালিবাসীকে, ইনায়তপুরের বাসীকে, সকলকে বলতে চাই, আপনি যদি আমাদের দেখেন সুন্নতি লিবাস, সুন্নতি পোশাক, এই মানুষের মাধ্যমে এক পয়সার দুর্নীতি হবে এটা বিশ্বাস করা যায় না। অতএব সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে, টাঙ্গিয়ে রাখা হবে, কত খরচ হলো, কত বাজেট আসলো, কত ব্যয় হলো, কত আয় হলো, কত বেঁচে থাকলো, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রার্থী এটা করে দিবে, জোরে বলুন ঠিক কিনা? এবং বলতে চাই, সর্বশেষ কথা বলতে চাই, চৌহালির মাটিতে আমাদের নুনয় ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিতে আমরা কে কে রাজি আছি? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। সব ইউনিয়নে, সব কেন্দ্রে আমরা আমাদের প্রার্থী নুনয় ভাইয়ের বিজয় চাই কিনা?
চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ।